রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কষ্ট নীরবে সহ্য করেছেন। এক মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ ছেড়ে দেননি। তার ঈমান, তার সাহস পাহাড়ের চেয়েও বেশি দৃঢ় ছিল। কত মহান ছিলেন তিনি। এদিকে এক বৃদ্ধা মহিলা নিজের আঙিনায় বসে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেই নিজেকে বলছিলেন, না জানি যদি কখনো আমার সেই মানুষটার সাথে দেখা হয়ে যায়, আর যদি সেই জাদুকর আমাকে কিছু বলে দেয়, তাহলে যদি আমার মনও না বদলে যায়। তিনি চিন্তায় ডুবেছিলেন। মুহাম্মদ নামের সেই মানুষটার কথা ভেবে, যার সম্পর্কে মানুষ বলে তার কথা মানুষের অন্তরে নেমে যায়, যে একবার শোনে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া কঠিন হয়ে যায়। তিনি নিজেই বললেন, না, আমি আর এই শহরে থাকতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখলেন, থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন, আর তার সামানও ভারী ছিল। নবী রাহমাত নরম ও ভালোবাসা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আম্মা যান, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা মহিলা একটু চমকে উঠে বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে থাকার নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে, যে মানুষের মনকে তার কথায় টেনে নেয়। আমি চাই না আমার সাথেও সেটাই হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে তার সমস্ত কথা মন দিয়ে শুনলেন। অত্যন্ত শান্ত স্বরে বললেন, আম্মা যান, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্র তো অনেক ভারী মনে হচ্ছে। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে থাকলেন। তিনি ভাবলেন, কি অদ্ভুত এই যুবক, এই সময়ে কেউ কি কারো একটু খোঁজ খবর রাখে? কিছুক্ষণ ভেবে বললেন, বেটা, যদি তুমি আমার এই জিনিসগুলো আমার মাথায় তুলে দিতে, তাহলে অনেক উপকার হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে গেলেন সামানগুলো তোলার জন্য। বাস্তবে বোঝা অনেক ভারী ছিল। তিনি বুঝতে পারলেন এই বয়সে এই মহিলা এটা তুলে কোথাও যেতে পারবেন না। তারপর খুবই কোমলভাবে বললেন, আম্মা যান, আপনার বোঝা তো সত্যিই অনেক ভারী, আর আপনি তো বৃদ্ধাও হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি? এইবার মহিলা অবাক হয়ে গেলেন। এত ভদ্র, এত দয়ালু ছেলে। তিনি এক মুহূর্ত চুপ রইলেন, তারপর গভীর কৃতজ্ঞতা ভরে বললেন, বেটা, এর থেকে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বোঝা নিজের কাঁধে তুলে নিলেন আর ধীরে ধীরে সেই বৃদ্ধা মহিলার সাথে হাঁটতে লাগলেন। মহিলা খুবই ক্লান্ত ছিলেন, হাঁপাচ্ছিলেন, কিন্তু কথাবার্তা থামেনি। হাঁটতে হাঁটতে তিনি নবীজির দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তুজে একটা কথা বলি। যদি তুই বুদ্ধিমান হস, তাহলে এই শহর ছেড়ে চলে যা। এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে, আমাদের পূর্বপুরুষদের পূজ্য দেবতাদের নিয়ে মিথ্যা কথা বলে, আর মানুষকে ভুল পথে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হাঁটতে লাগলেন, কোনো উত্তর দিলেন না। মহিলা কিছুক্ষণ দম নিলেন, তারপর আবার বললেন, তার কথায় এমন এক জাদু আছে যে একবার শুনলে সে মানুষকে নিজির করে ফেলে। তার কথা শুনে মানুষ এতটাই প্রভাবিত হয় যে শুধু তাকেই মানতে শুরু করে। না জানি কত মানুষ তার জালে ফেসে গেছে। তিনি দুঃখের সাথে মাথা নাড়লেন, যেন তিনি খুব বড় কোনো বিপদ বর্ণনা করছিলেন। নবীজি তবুও চুপচাপ তার কথা শুনে যাচ্ছিলেন, যেন কিছুই শোনেননি। এবার মহিলা একটু গম্ভীর হয়ে বললেন, বেটা, আমি সারা জীবন আমার দেবতাদের পূজা করেছি। আমি চাই না এখন এই বয়সে এসে আমার বিশ্বাস টলে যাক। আমাদের পূর্বপুরুষেরা যেমন জীবন কাটিয়েছে, আমিও তেমনি কাটাতে চাই। আমি চাই না মুহাম্মদের কথায় এসে আমি বিভ্রান্ত হয়ে যাই। আমি তোকেও বুঝাচ্ছি, তার থেকে দূরে থাকিস। পুরো রাস্তা জুড়ে সেই বৃদ্ধা মহিলা বারবার সেই যুবককে একই কথা বলছিলেন, বেটা, আমি তোরে বলছি, মুহাম্মদ নামের একজন মানুষ এসেছে এই শহরে। সে বলে সে নাকি নবী,
আর কত কি যে বলে, আমাদের পূর্বপুরুষদের পূজ্য দেবতাদের মিথ্যা বলে, মানুষকে বিভ্রান্ত করে। তার কাছে কোনো জাদু আছে মনে হয়, যে তার কথা একবার শুনে সে তারই হয়ে যায়। তিনি আরও বলতে থাকলেন, বেটা, তার থেকে দূরে থাকিস, সে খুব চালাক, না জানি কতজনকে সে ভোলাতে পেরেছে। কিন্তু সেই যুবক কিছুই বললেন না। তিনি শুধু চুপচাপ মাথা নিচু করে বৃদ্ধা মহিলার বোঝা নিজের কাঁধে নিয়ে হাঁটতে লাগলেন, যেন কিছুই শোনেননি। দীর্ঘ সফরের পর তারা গন্তব্যে পৌঁছালেন। যুবক ধীরে ধীরে মহিলার সামান মাটিতে নামিয়ে রাখলেন, খুব সতর্কভাবে, যাতে তাকে কোনো কষ্ট না হয়। তারপর তিনি ফিরে যেতে উদ্যত হলেন। বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেলেন। বেটা, একটা কথা তো বল, তুই কে? তুই তো নিজের নামও বলিসনি, এত বড় বোঝা তুলে আনলি। আমি সবারকে বলবো আজ রাস্তায় আমার একজন ফেরেশতার সাথে দেখা হয়েছে। যুবক হালকা করে হাসলেন। আম্মা, নাম জেনে কি করবেন? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা মহিলা জিদ করলেন, না বেটা, আমি জানতে চাই, তুই এত ভালো, এত ভদ্র, তোর নাম আমি অবশ্যই জানব। যুবক কিছুক্ষণ চুপ রইলেন, তারপর খুব নরম কণ্ঠে বললেন, আম্মা, যাকে আপনি পুরো রাস্তা ধরে গালি দিলেন, যাকে জাদুকর, মিথ্যাবাদী, মানুষকে ভুল পথে নেওয়া বললেন, আমি সেই মোহাম্মদ, আমি মোহাম্মদ। বৃদ্ধা মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন। তার ঠোঁট কাঁপছিল, চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল। তুমি? তখনই তিনি বুঝতে পারলেন, এই যুবকই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তিনি পুরো রাস্তা ধরে জাদুকর, মিথ্যাবাদী বলছিলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি নিজের অজ্ঞতা আর অহংকারের জন্য লজ্জিত হলেন। তার হৃদয় নরম হয়ে গেল। তিনি বললেন, আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। আমি আপনার উপর ঈমান আনলাম। এই বুড়ি বুঝতে পারল, সেই মোহাম্মদকে, যার কথায় কোনো জাদু নেই, বরং আছে সত্য, দয়া আর আল্লাহর হিদায়েত। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।